আজকে আমরা বানাবো হচ্ছে মুচমুচে বাঁধাকপির পকোড়া। প্রথমে দেখলেন আমি কেটে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। এরপর আমি একে একে এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। তারপরে একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আস্তে আস্তে ম্যাশ করে নেব হাত দিয়ে, যাতে সবগুলো একসঙ্গে হয়ে যায় আর কি। এবার ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার হালকা হালকা ভাবে ম্যাশ করে নেবো একসঙ্গে সবগুলোকে। এরপরে একে একে একটু সামান্য পরিমাণ মতো হালকা, যেন মুচমুচে ফ্লেভারটা আসে, সেই জন্য আমরা একটু বেসন অ্যাড করে নেবো এর মধ্যে। আস্তে আস্তে ম্যাশ করতেই থাকবো। তারপরে সামান্য হালকাভাবে একটু সামান্য জল দেবো আর কি, যেন আমাদের মানে মিশ্রণটা ভালোভাবে মিশে যায় এবং হাত দিয়ে আমাদের তুলতে সুবিধা হয় আর কি। এই জন্য সেই মতো আমরা মিশ্রণটা তৈরি করে নেবো পকোড়ার। এবার আমাদের মিশ্রণ কমপ্লিট। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার রিফাইন তেলও দিতে পারেন আপনারা, রিফাইন যে কোনো অয়েল দিতে পারেন, মাস্টার্ড অয়েলও দিতে পারেন, যে কোনো আপনাদের উপর ডিপেন্ড। ওটা আমরা ওটাই কিছুই নেই, আপনি যেটাই দেবেন সেটা একটু যেন গরম হলে আমরা পকোড়াগুলো আর কি ছাড়বো। এবার তেল গরম হয়ে গেছে আমাদের, একে একে পকোড়াগুলো ছেড়ে দিলাম। আবার আমি পরের স্টেপ দেখাচ্ছি। আবার আমি নিলাম হাতে, আবার আমি করার জন্য পকোড়াগুলো দেওয়ার জন্য। সত্যি বলছি, আপনারা একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখুন। অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ, আমি মনে করি অ্যান্ড আই বিলিভ মি যে এটা আপনার বাড়িতে যেই খাবে সেই মানে নাম করতে বাধ্য, কারণ যে এতটাই জিনিসটা সুস্বাদু হবে যখন আপনারা ভেজে তুলবেন, এতটা এবং ক্রিস্পি এবং মুচমুচে তৈরি হবে। সত্যি আপনি একবার ট্রাই করে অবশ্যই দেখুন, আমি আপনাদেরকে বলছি কথা দিয়ে, আপনাদের সবার পছন্দ হবে। এরপর আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, একে একে আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে সামান্য সস এবং পকোড়াগুলো দিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম। আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখুন এবং আমাকে জানান কেমন।